হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব দ্বিতীয় সূত্র অর্থাৎ নিউটনস সেকেন্ড ল। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে কি করতে যাচ্ছি। আজকে আমরা নিউটনস সেকেন্ড ল অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রটা কি করব। নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ অর্থাৎ প্রমাণ করব F সমান ma। এটা কিভাবে আসলো, তো চলো ক্লাসটা শুরু করি। সূত্রটি হলো, প্রথমে আমাদের সূত্রটি জানতে হবে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমি মুখে বলে তো তোমরা বুঝতে পারবে না, চলো প্রমাণ করে দেখাই যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো কোনো বস্তু, তুমি যে কোনো বস্তু নিয়ে প্রমাণ করতে পারো। সো আমরা ধরে নিই যে এখানে কোনো বস্তু, তাহলে তুমি একটা বস্তু নাও। আমরা ধরে নিই যে এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর ভর হচ্ছে m। বস্তুর ভর কি? বস্তুর ভর হচ্ছে m। সো এখানে একটা বস্তু, এই বস্তুটা মনে করো এখানে m ভর একটা বস্তু আছে। সো একে যদি f বলে ধাক্কা দিই, মনে করো তোমার কাছে একটা কলম আছে, তো তুমি কলমটাকে যদি এদিক দিয়ে ধাক্কা দাও, তাহলে কি কলমটা সামনে যাবে? তাহলে সামনে যদি যায়, তাহলে ফিজিক্সের ভাষায় সেটা কি? সেটা একটা বেগ প্রাপ্ত হবে। তাহলে মনে করি ইউ আদি বেগে সামনের দিকে কি হচ্ছে? অগ্রসর হচ্ছে ইউ আদি বেগে। ভালো করে দেখি, ইউ আদি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সো এখানে দেওয়া আছে ভরবেগ। তো তোমাদের আগে বুঝতে হবে যে ভরবেগটা কি? ভর ইনটু বেগ ইকুয়াল টু কি? ভরবেগ। অর্থাৎ ভরবেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। তাহলে ভর মনে করো, তাহলে এই বস্তুর ভরবেগ কি হবে? দেখো তো, এই বস্তুর ভরবেগ কি? ভর। তাহলে ভর কি হবে? m। আর বেগ, কি বেগ দিছি? ফার্স্টে যেহেতু গেছে অর্থাৎ ইউ আদি বেগে, তাহলে বস্তুর বেগটা কি? ইউ। তাহলে ভরবেগ কি হবে? এর দুটোর গুণফল, এই দুটো গুণ করে দাও, তাহলে m ইউ। তাহলে এই বস্তুর ভরবেগটা কি? এই বস্তুর ভরবেগ m ইউ। তো তুমি যেহেতু একটা বস্তুকে ধাক্কা দিছো, তাহলে বস্তুটা তো অবশ্যই থামবে, তাই না? বস্তুটা তো আজীবন চলতে থাকবে না, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট স্থানে গিয়ে অবশ্যই সেটা থামবে। তাহলে দেখি, মনে করো বস্তুটা তুমি ধাক্কা দিছো, কি বলে ধাক্কা দিছি? এফ বলে ধাক্কা দিছি। তখন বস্তুটা মনে করো একটা রাস্তায় ছিল, তখন এই পার দিয়ে দিলাম ধাক্কা, তখন বস্তুটা কি হলো? তখন বস্তুটা মনে করো এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে বস্তুটা আসলো। তাহলে কি বস্তুর ভর চেঞ্জ হবে? ভর তো চেঞ্জ হবে না, কারণ এই বস্তুটাকে আমি ধাক্কা দিছি, এম ভরের বস্তুটাকে কি দিছি? ধাক্কা দিছি। তাহলে বস্তুর ভর সেম থাকবে। তাহলে বস্তুর ভর কি ধরছিলাম? বস্তুর ভর হচ্ছে m। বস্তুর ভর m আছে। বস্তুটা এখানে এসে মনে করো এখানে একটা দেওয়াল আছে, কিন্তু এদিকে কোনো দেওয়াল নাই। এদিক থেকে যেহেতু ধাক্কা দিছি, এই দেওয়ালে এখানে এসে মনে করো এর শেষ, মানে এখান থেকে আর যেতে পারবে না। তখন বস্তুটা শেষ বেগ v অর্জন করবে। তখন এর ভরবেগটা কি হবে? আবার বলি যে ভর ইনটু বেগ ইকুয়াল টু ভরবেগ। অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। তাহলে এই বস্তুর ভরবেগ তুমি দেখো তো, ভরবেগটা কি? ভর মানে কি m ইনটু বেগটা কি? v ইকুয়াল টু কি? mv। এখন তোমরা মনে করতে পারো কি ভরবেগ কেন শিখাচ্ছি? কারণ আমাদের প্রশ্নে কি আছে, মানে আমাদের প্রতিপাদন অর্থাৎ সূত্রের প্রতিপাদনের মধ্যে আমাদের ভরবেগ কথাটা আছে, সেহেতু আমাদের ভরবেগটাকে দেখতে হবে। তাহলে এই বস্তুর ভরবেগ পেয়ে দিলাম কি? mv। তাহলে বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন মানে কি? শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, পরিবর্তন, এখান থেকে কাজ শেষ। হার কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুকে একক সময় দ্বারা ভাগ দিলে সেটা হার পাওয়া যায়। তাহলে আমরা কি করব? এটা হার অর্থাৎ কি? সময় দ্বারা
ভাগ দেব, তাহলে বস্তুটা হার কমপ্লিট। এখান থেকে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক কথাটা বুঝতে হবে যে তার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তো আশা করি তোমরা একটা সূত্র জানো যে ত্বরণ অ্যাসিলারেশন অর্থাৎ ত্বরণ এ সমান বেগের পরিবর্তন, একক সময় বেগের পরিবর্তনের হারটা কি ত্বরণ। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে কি করা যায়, এফ প্রপোর্শনাল অর্থাৎ এখান থেকে এম কমন নাও, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন বলো এফ সমান, এখন দেখো তো ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ অর্থাৎ এম থাকলো আর এতটুকের মানটা কি এ, তাহলে এখানে কি বসলো এ বসলো। তো আমাদের এটাতে সূত্র এখনো প্রমাণ আসেনি, এখানে তো সমান সমান আছে। তো সমান সমান ওঠানোর জন্য আমরা কি করব, সমান সমান ওঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক নিব। তো আমরা একটা কে ধ্রুবক নিব। সো এখান থেকে এখানে দেখো কে ধ্রুবক নিব, এখান থেকে এখানে নিয়ে গেছি। দেখো এফ সমান সমান কে ইন্টু এম এ, কারণ এই সমানুপাতিকটা ওঠানোর জন্য আমরা একটা কে ধ্রুবক নিছি। তো এখানে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এম সমান মনে করো 1 কেজি ভারের বস্তুর জন্য এবং এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের জন্য বল। তাহলে দেখো তো এখান থেকে আমরা এফ সমান সমান এম এ ইন্টু কে, এটা তো লেখা, আর এফ সমান সমান কত নিউটন, 1 নিউটন। তাহলে এখানে 1 বসাও, এম সমান 1 বসাও, এ সমান 1 বসাও, আর কে, তাহলে কে সমান কি আসে বলো, কে সমান 1। তাহলে দেখো তো, তাহলে এফ সমান সমান কে এর মান কত, কে এর মান কত দেখো, কত পাইলাম, কে এর মান 1। তাহলে এখানে কত বসে যাবে, 1 ইন্টু এম এ। দেখো তো 1 এর সাথে কোনো কিছু গুণ দিলে কি হয়, সেম হয়। দেখো তাহলে এফ সমান এম এ, অতএব এফ সমান সমান এম এ প্রমাণিত। এটা আমরা প্রমাণ করে দেখালাম। সো আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো। ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।